মেজান হাইলে আইয়ুনে গিয়ে কি কি খেলাম তা নিয়েই থাকছে আজকের ব্লগ। হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু রামসে শেয়ার্স। আমরা চলে গিয়েছিলাম চিটং এর ওয়ান অফ দ্য ফেমাস রেস্টুরেন্ট মেজান হাইলে আইয়ুনে। এখানে নাকি অথেন্টিক মেজবান পাওয়া যায়, সব ফুড ব্লগাররা এটাই বলেছে। তো লেটস ডিগ ইন এন্ড লেটস ট্রাই ইট। আমরা এখান থেকে অর্ডার করি ওদের ফেমাস মেজবান, সাথে ওদের ফেমাস চানার ডাল। এটা একটা কম্বো প্যাক ছিল, যেটার প্রাইস ছিল ৩৮০ টাকা। আমরা খুবই এক্সাইটেড ছিলাম এখানের মেজবানটা ট্রাই করার জন্য, কারণ অথেন্টিক মেজবান ট্রাই করার ইচ্ছা আমাদের অনেক দিনের ছিল। এখানে ছিল একটা চনার ডাল, বা যেটা হচ্ছে বুটের ডাল বা চানার ডাল দিয়ে বানানো হয়। অনেকগুলো পিস ছিল যেগুলো একদম চর্বির মতো করেছিল। এবার যদি মেজবানের কথাটা বলি, মেজবানের যথেষ্ট পরিমাণ মাংস ছিল, এখানে কালারটাও অনেক অনেক সুন্দর ছিল। লেটস ট্রাই ইট উইথ দ্য রাইস। চিটাগাং এর বেশিরভাগ রেস্টুরেন্ট গুলোতেই হচ্ছে মোটা চালের ভাত দেয়, আর আমি মোটা চাল একদমই পছন্দ করি না, আমি খেতে পারি না তেমন একটা। যাই হোক, আমি মেজবানটা আমার প্লেটে নিয়ে নিলাম। ওদের ডেকোরেশনটা খুবই সুন্দর আর প্রেজেন্টেশনটা আরো ভালো লেগেছে। প্লেট থেকে শুরু করলে সবকিছুই মাটির ছিল। সো লেটস ট্রাই ইট। মেজবানের কথা যদি বলি, মেজবানটা অনেক স্পাইসি, অনেক, আর মাংসটা অনেক সফট। মেজবানের টেস্টটা আসলে আমি অনেক হাই এক্সপেকটেশন নিয়ে এসেছি। আমি ভেবেছিলাম আউট অফ দ্য ওয়ার্ল্ড কিছু হবে, বাট আউট অফ দ্য ওয়ার্ল্ড কিছু না। এটার টেস্টটা ভালো, নর্মাল গরুর মাংস ভুনার মতোই, বাট একটু ডিফারেন্ট ভাবে অনেক ধরনের মশলা টশলা দেয়া। এরপরে যদি আসি চনার ডাল, চনার ডালটাও আমার কাছে ভালোই লেগেছে, কিন্তু এখানে পিস, মাংসের পিস তেমন একটা ছিল না, বেশিরভাগ ছিল চর্বি, বড় বড় চর্বি। একটা চর্বি আমার গলায় আটকে গিয়েছিল। যাই হোক, ওভারঅল এক্সপিরিয়েন্স আমার কাছে খুবই ভালো লেগেছে। আমরা এখান থেকে একটা ফিরনিও খাই, জাফরান ফিরনি। ফিরনিটার টেস্টও ভালো। আমার কাছে মনে হয় মেজবান থেকে আমাদের সিলেটের সাতকরা দিয়ে গরুর মাংস বেটার। আপনি কোন টিম, মেজবানের টিম নাকি সিলেটের সাতকরা দিয়ে গরুর মাংসের টিম? লেট মি নো ইন দ্য কমেন্ট সেকশন। ইন মাই নেক্সট ব্লগ, টিল দেন টাটা, গুড বাই।